কেমন আছে? আশা করি যে যেখানেই আছো ভালোই আছে। চা দেখিয়ে তোমাদের গুড মর্নিং বললাম। আজকে সেপ্টেম্বর মাসের 20 তারিখ। এখন চাটা খেয়ে নিই, আর ওদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আজকে হবে ফ্রাইড রাইস, তাই জন্য হাঁড়িতে জল দিয়ে সাদা তেল দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা আর লবণ দিয়ে ফুটতে দিয়েছি, আর চাল ভিজিয়ে রেখেছি। তেজপাতা, গোটা গরম মশলা দেখা যাচ্ছে না, দেওয়া রয়েছে। এই যে ভালো করে গরম হবে, ফুটবে, তারপর চাল দেবো। আর এই যে চাল ভিজানো আছে, আলুর দম আর টমেটোর চাটনি। চলো চাটা খেয়ে নিই, তারপরে সব করছি। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই যে চালটা এবার দিয়ে দেবো, জলটা ফেলে দিয়েছি। আর দেখো লেবুর রস দেবো, যে লেবু, পাতি লেবু কেটে রেখেছি। হাতায় করে তুলে দেবো, জল খুব গরম তো, নালে ছেঁকা খাবো। এই যে দেখো এবার লেবুর রসটা দিয়ে দেবো, চালটা দেওয়া হয়ে গেছে। আর এই যে ঘি দেখো পাশে গলাতে দিয়েছি, এই গ্যাসের পাশে বসিয়েছি। পাতি লেবুর রসটা দিলে ভাতটা সাদাও হবে। ভাতটা কোথায় থাক, আর এখানে আমি আলুর দমের জন্য আলু কাটছি। আলু কাটা চলছে, আর এই যে টমেটো কেটে রেখেছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নেব। আর এই যে টমেটো, বিনস আর গাজর। দেখো ভাত ফ্যান ছড়াতে দিয়ে দিয়েছি। আর এই যে আলুর দমের জন্য কড়াই গরম করে তেজপাতা, জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে মশলা বাটা রয়েছে, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার মশলা বাটাটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এবার লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো। লাস্টে ভাজা মশলা দেবো, ভাজা মশলা করে রেখেছি, তোমরা দেখেইছো। এই যে দেখো আলু ভালো করে কষানো হয়ে গেছে, ভাজা মশলা উপর দিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে এই যে প্রেসার কুকারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়িও হবে, খেতেও টেস্ট হবে। আর ভাতগুলো দেখো ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি। ফ্রাইড রাইস আলুর দম হয়ে গেছে, শুধু চাটনিটা হবে। কড়াইতে তেল গরম করে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর কারেন্ট চলে গেছে, দেখো দরদর করে ঘামছি। পাখা চললেও ঘেমে যায়, আর পাখা বন্ধ, কারেন্ট নেই, অন্ধকার। এই যে বসে আছি, আকাশে মেঘ মেঘ করে আছে। কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো সব বাইরে মেলে দিয়েছি, হাওয়া দিচ্ছে, যদি শুকিয়ে যায়। এগুলো বসে আছে, এখনও কারেন্ট আসেনি। চাটনি দিয়ে টমেটো সেদ্ধ হয়ে গেছে, চিনি দিয়ে চাপা দিয়ে রেখেছি। একটু নুন মিষ্টি ঢুকে যাবে, তারপরে গ্যাসটা অফ করবো, নামিয়ে নেবো। একদম সিম্পল রান্না। আবার একটু ফুচকা পাঁপড় কিনে আনবো, খাওয়ার আগে ভাজবো। বড় ছেলে কাজে বেরিয়ে যাচ্ছে। সাইকেল চালায়, ওই গঙ্গার ঘাট অবধি যাবে, স্টেশন অবধি যাবে, তারপরে ট্রেনে করে গঙ্গার ঘাট যাবে। আর দেখো চার্জার লাইট জ্বালিয়েছি। চলো একটু চিনির জল করে দিই, যা নুন, চিনি, লেবু দিয়ে এখন জলটা করে দিই। এত গরম আমাদের এখানটা, এত বেশি কারেন্ট যায়, আর কোথাও যায় বলে আমার মনে হয় না। প্রচণ্ড, কালকে 5 বার কারেন্ট গেছে। প্যান্ট অর্ডার করেছিল, এই যে জিন্সের প্যান্ট এখন আসলো। এই যে প্যাকেজিংও খুলে ফেলেছে। এই যে লুজ ফিট, এইরকম ভালোই হয়েছে। পরে দেখলো একদম ফিটিংস হয়েছে। বেল্ট পরতে হচ্ছে কোমরে, কোমর তো এত চওড়া না, সেই জন্য 28 কোমর ওর। যাই হোক বেল্ট দিয়ে পরবে, দেখতে খুব ভালোই লাগছে পরে। দেখো আবার মেঘ করে গেছে, বৃষ্টিও ফোটাও শুরু হয়ে গেছে। তাই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম, নাহলে বৃষ্টিতে ভিজতে হবে। আর একভাবে কাজ করা যায় না, একটু তো রেস্টও নেওয়া দরকার। তার মধ্যে কারেন্ট ছিল না, হাওয়াও ঠিক মতো খেতে পাইনি। বাসনগুলো মেজে নিলাম, বালতিতে, হাঁড়িতে সব জল ভরলাম। দেখো বাসন মাজা হয়ে গেছে। এই সাবানের বাস্কটা মেজে নিয়েছি।
যাচ্ছে, খুব জোরে জোরে হচ্ছিল, এখন একটুখানি কমেছে, কিন্তু পড়ছে বৃষ্টি। আমি স্নানে যাব, একটু শ্যাম্পু মাখবো না। দেখো 2 রকমের শ্যাম্পু নিয়েছি, আর এই যে লেবুর রস, পাতিলেবুর রস, চিনি দিয়ে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে শ্যাম্পুটা দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রাখবো মাথায়। চুলের একটু উন্নতি হবে, ভালো হবে, আর মাথায় খুশকিও হয়েছে যাবে, এই জন্য এগুলো মাখি। তারপর মেখে বারান্দাটা আর ওভেনটা মুছে স্নান করবো এই বৃষ্টির মধ্যেই। কালকেও যেমন বৃষ্টির মধ্যেই কেচে কুচে তারপর স্নান করেছি, বৃষ্টি থামার কোনো শেষ নেই। যাই হোক, এবছর তো শুনছি পুজোতে প্রত্যেক দিনই বৃষ্টি হবে। কি অবস্থা বলো তো, সব ছেলেমেয়েরা সকলেই নতুন শাড়ি জামা কাপড় যার যার মানে নিজের ইচ্ছা মতো ড্রেস কিনেছে, কি করে পরবে। ঠাকুর দেখা যদিও বন্ধ হবে না, রেইনকোট তারপর ছাতা নিয়ে তো প্রত্যেক বছরই দেখি বৃষ্টি অল্প অল্প থাকেই, কিন্তু এবারে বলছে প্রতিদিনই ভারী বৃষ্টি হবে। ষষ্ঠী সপ্তমী হালকা বৃষ্টি, অষ্টমী নবমী দশমী ভারী বৃষ্টি কালকে খবরে দেখালো আমাদের দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুনছি যে এবারে হবে না, কি উল্টো কেস হয়ে গেছে। উত্তরবঙ্গে বেশি বৃষ্টি, আমাদের দক্ষিণবঙ্গে ওখানের থেকে কম হয়, কিন্তু খবরে যা শুনলাম কালকে। যাই হোক, চলো শ্যাম্পুটা মেখে নিই মাথায়। স্নান করে উঠেছি বন্ধুরা অনেকক্ষণই, বৃষ্টির মধ্যেই স্নান করে নিয়েছি। বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, মেঘ কালো হয়ে আছে। স্নান করে উঠে এটা হেয়ার ড্রায়ার দিয়ে একটু চুল শুকালাম, পুরো শুকোয়নি, অনেকটাই শুকিয়ে গেছে। যাই হোক, এখন টিভি দেখছি, আর পুজো তো দিতে হয়নি, হাজব্যান্ড দিয়েই গেছে। এরকম টাইমে যদি কাজে যায় তখন স্নান করে পুজো দিয়ে খেয়ে তারপরে কাজে যায়। পুজো দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ড দিয়ে গেছে, সেটাই দেখালাম তোমাদেরকে। তারপর এবার খেয়ে নেব। আর আমার ভাই এসছে দেখালাম, খেতে ডাকছে, এখনও আসছে না, ওপরের ঘরে গেছে। আমার ছেলে আর ভাই দুজনে মিলে গেম খেলছে ফোনে, এত ডাকছি খেতে, আসছেই না। কখন নাবে দেখি, ওদের জন্য অপেক্ষা করছি। ভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে পাঁপড় ভাজতে দিয়েছি, ফুচকা পাঁপড়। খাওয়ার আগে ভাজলে পরে গরম গরম ভালো লাগে টেস্ট, তাই জন্য এখন ভাজছি। ছিটকে আসলো হাতের মধ্যে। দেখো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে নিম্নচাপের জন্য। এখানে বাদ বাকি যারা আছে তারাও সবাই আমার খাচ্ছে কার্টুন চালিয়ে, ভালোই। কার্টুন দেখতে আমারও বেশ ভালো লাগে। এখনো জনবসতি সেরকম নেই না? না, কে আর করবে বলুন, এদিকটা কেউ আসার সেরকম সাহস পায় না। এখানে বাড়ি করতে গেলে সাহসের কি প্রয়োজন? আপনি এদিককার হাল হকিকত হয়ে গেলে আমিও খেয়ে নিয়েছি, ভালোই তৃপ্তি করে খেলাম। প্রতিদিনের ডাল তরকারির থেকে একটু অন্যরকম, ভালোই লাগলো বেশ খেতে। এখন আবার একটু ব্লাউজ হেম করবো, তারপর একটু ঘুম পেলে ঘুমাবো। আজকে শনিবার, পড়ানোরও ছুটি, কোনো চাপ নেই। আর এখনও আকাশ মেঘ করে আছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে এখন। খেতে বসেছি যখন, তখন মুষলধারায় আবার বৃষ্টি পড়ছিল, এরকম বিশাল জোর মেঘ ডাকছে। দোকান ঘরে আছি, ঘুমাচ্ছিলাম একটু, ডাকে উঠলাম আর কি। আয়রন করতে দিয়েছিলাম জামা প্যান্ট বড় ছেলের আর হাজব্যান্ডের, সেই ডাকলো, উঠলাম। তারপর আবার দোকানে কিছু বিক্রি হলো, আলতা, সিঁদুর, টিপ, ক্লিপ বিক্রি হলো। এবার ভাত খাওয়ার বাসনগুলো রয়েছে, এখন মাজবো, কলতলায় ভেজানো আছে। যাই হোক, চলো, এখনও চোখে মুখেও জল দিইনি, এবার গিয়ে চোখে মুখে জল দেবো আর বাসনগুলো মেজে নেব। একটু বেরিয়েছিলাম সিঙ্গারা আনতে, এই যে ভাই এসছে সিঙ্গারা দিয়ে আর চানাচুর দিয়ে মুড়ি দেবো, সেই জন্য আমিও খাবো, খেতে খুব ভালোবাসি। আবার ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেল, ছাতা তো আনিনি, পড়ছিল না বলে। যাই হোক, কোনো অসুবিধা নেই, চলেই এসেছি বাড়ির কাছে, আর একটুখানি বাড়ির কাছেই সব কিছু পাওয়া যায়। দেখো মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি, চানাচুর আর সিঙ্গারা, এর মধ্যে আম তেলও দেওয়া আছে, মাখিয়ে নেবো। সন্ধ্যার টিফিনটা খেয়ে নিই। দেখো আবার দোকান ঘরে এসেছি, একটু আগে একটা বালতি বিক্রি হলো প্লাস্টিকেরই আছে, প্লাস্টিক আর লাইলিং। আর এখন লুডো বিক্রি হলো, এখন উল্টো দেখাচ্ছে, এটা লুডো আর লুডোর গুটি আমারই ছাত্র নিল। ছোটোবেলায় খুব খেলতাম, গেছিলো এই 15-20 মিনিট বাদে আসলো,
তাই চার্জার লাইট জ্বালিয়ে ব্লাউজে হুক বসাচ্ছিলাম। হেম করা যাবে না অত কম আলোতে, কিন্তু ঘরটার তো আলো হচ্ছে, এটাই যথেষ্ট। আর এখন জ্বালিয়ে রেখেছি কারণ চার্জ হওয়ার জন্য। আর এদিকে ভাত বসানো হয়ে গেছে, ইয়ে আছে, ফ্রাইড রাইস আছে দুজনের মতো। হ্যাঁ, এই যে ভাত উঠলেও গেছে। আর এই যে দেখো আলু সেদ্ধ করলাম প্রেসার কুকারে, এই যে খোসা শুদ্ধ। তরকারিও কম আছে, সেই জন্য বাড়াবার জন্য এইটা সেদ্ধ করলাম। আর এই যে ফ্রাইড রাইস দেখালাম তোমাদের, দুজনের মতন রয়েছে আর দুজনের মতো ভাত করছি। এই যে দেখো এইটুকু রয়েছে, আর এটা একবার করে নিয়ে এটার সাথে তরকারির সাথে মিলিয়ে দেবো, তাহলে বেড়ে যাবে, তাহলে হয়ে যাবে সবার। আর দোকানে কাস্টমার এসেছিলো, লিভার নিল, কাকিমা বলে ডাকছিল। যাই হোক, এখন ভাতটা উতলে গেছে, ভাতটা হয়ে যাক, তারপরে তরকারিটা বাড়িয়ে নেব। আর নতুন করে কিছু করব না। দেখো চার্জার লাইট জ্বালিয়ে রেখেছি। সেদ্ধ করা আলু ছাড়িয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে টমেটো কেটে দিয়েছি। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। একটু ভাজা মশলা দেবো, দিয়ে একসাথে একটু জল দিয়ে আগে ফুটাবো, তারপরে আলুগুলো দিয়ে দেবো। আর এদিকে ভাত নেমে গেছে, দিয়ে দিয়েছি ফোটার জন্য, যাতে নুন মশলা সব ঢোকে ঠিক মতো, আর ঠিক মতো মেখে যাতে খাওয়া যায়। এই যে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। এই যে থালা পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু গাঢ় হয়ে আসলে বন্ধ করে দেবো। কীর্তি দেখো, এই যে পুরনো টিভিটা আছে, এই যে এখানে টিভির যে শোকেসটা আছে, এখানটা একটু সব বার করে মুছছিলাম। এগুলো সব হাজব্যান্ডের ফাইল, সব নাটকের রিহার্সালের। এর মধ্যে সব স্ক্রিপ্ট আছে। এই যে দেখো লাইটিংয়ের এগুলো কাগজ, সবগুলো নিজে বসে বসে কেটেছে। অনেক কিছু রয়েছে এখানে। এখানে একটু ধুলো মুছছিলাম। আর দেখো এইখানে এখন দেখতে পাচ্ছি এই যে আমার ছেলের জামা, এই দেখো এইখানে ঢুকিয়ে রেখে, এই জামাটা খুঁজে পাচ্ছিলাম না। বড় ছেলের আর ছোট ছেলের একই রকম দেখ। এখানটা পরিষ্কার করতে গিয়ে দেখি জামাটা দেখতে পেলাম। বড় ছেলের আর ছোট ছেলের একই জামা কিনে দেওয়া হয়েছিল, সেইটা এখন দেখছি। বড় ছেলেরটা তো কেচে ইস্ত্রি করতে দিয়েছিলাম, ওই ব্যাগের মধ্যে আজকে আসলো, দেখালাম যে দেখাইনি মনে হয়, বলেছি। সেইগুলো তো ওর মধ্যে ছিল বড় ছেলের জামাটা। ছোট ছেলের জামাটা খুঁজে পাচ্ছিলাম না। এই চেয়ারটার মধ্যে রাখা থাকে, পড়তে যায় যখন বা এদিক ওদিক গেলে পরে। ফুল হাতা জামা বেশি পছন্দ করে। তা দেখো এখন ইঁদুরে টেনে নিয়ে, এখানে কি ইঁদুরের যে অত্যাচার আমাদের ঘরে। জামাটা অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম না যে হয়তো ওই যে দোকান ঘরে ওখানে থাকতে পারে, অথবা উপরের ঘরে থাকতে পারে। কি অবস্থা দেখো। এই যে দেখো লাইটের জন্য আমার হাজব্যান্ড মানপত্র পেয়েছে হালিশহর থেকে 23 সালে। এই যে সালটা লেখা রয়েছে। এখন রাত 12:30 বাজে। ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি। হাজব্যান্ড অনেকক্ষণ চলে এসছে, একটু রেস্ট নিয়ে এখন খেতে বসেছে। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।